আজ তুমি ভাবছো কেউ দেখছে না, কিন্তু যদি আমি বলি এই মুহূর্তে তোমার প্রতিটা নিঃশ্বাসও লেখা হচ্ছে। ভাই, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য চোখ সরান না। বিসমিল্লাহির রহমান রহিম। এক রাতে এক লোক ঘুম থেকে জেগে উঠল। না কোনো স্বপ্ন, না কোনো আওয়াজ, শুধু বুকের ভেতরে হঠাৎ করে একটা ভারী অনুভূতি। সে নিজেকে বলল, আমি তো কাউকে কষ্ট দেইনি, তবু কেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। লোকটা ছিল খুবই সাধারণ। দিনের বেলা কাজ করত আর রাতের বেলায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ত। নামাজ কখনো পড়তো, কখনো পড়তো না। গুনাহ করত, কিন্তু মনে মনে ভাবতো কেউ তো দেখছে না। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে কাঁদতেছে। সবাই পাশ কাটিয়ে চলে গেল। এই লোকটাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো, যদি আজ আল্লাহ আমাকে এই মানুষটার সামনে এনে থাকেন। সে ফিরে গেল, নিজের পকেটে থাকা শেষ কয়েকটা টাকা বৃদ্ধের হাতে দিল। কোনো কথা না বলেই চলে এলো। সেই রাতেই সে আবার ঘুম থেকে জেগে উঠল। এবার বুকটা হালকা, চোখ ভেজা। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ আমি কিছুই নই, তবু তুমি আমাকে দেখছো। সে বুঝে গেল, মানুষ না দেখলেও, মানুষ ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলে যান না। সেই দিন থেকে সে বদলে গেল। সে নিখুঁত মানুষ হয়ে যায়নি, কিন্তু সে যখনই গুনাহ করতে যেত, একটা কথা মনে পড়ত, আজ কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। আর এই ভয়টাই তার আলো হয়ে গেল। এই ভয়টাই তাকে আল্লাহর ভালোবাসার কাছে নিয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেননি, তিনি বলেছেন ফিরে আসতে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ শুধু দেখেন না, তিনি অপেক্ষা করেন কবে তার বান্দা ফিরে আসে। যে আল্লাহ তোমার গোপন গুনাহ দেখেন, তিনি আবার তোমার গোপন কান্নাও শোনেন। আজ যদি ভয়ে থেমে যাও, এই ভয়টাই একদিন তোমার সবচেয়ে বড় নিয়ামত হবে। সুবহানাল্লাহ। তুমি কি কখনো ভেবেছো, স্কুলের বেঞ্চে বসে হাসতে হাসতে করা একটা ছোট গুনাহ একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে? একটু থামো, এই গল্পটা আয়ানের, কিন্তু সে তোমারও মতো, সে আমারও মতো। বিসমিল্লাহির রহমান রহিম। আয়ান ক্লাস 9 এর ছাত্র। ভালো রেজাল্ট, স্মার্ট, বন্ধু বান্ধব অনেক। স্কুলে সবাই তাকে পছন্দ করে। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করে। নামাজে মন বসে না। বন্ধুরা বলে, এত সিরিয়াস কেন? আল্লাহ তো ক্ষমাশীল। প্রথমে ছোট কথা, তারপর ছোট চ্যাট, তারপর এমন কিছু কাজ যেগুলো করতে একসময় লজ্জা লাগতো। আয়ান মনে মনে বলে, একটু তো করলাম, পরে তওবা করব। কিন্তু বন্ধুরা, শয়তান কখনো বলে না এটাই শেষ গুনাহ। সে বলে, আরেকটু। একদিন স্কুলে এক বন্ধুর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়ে যাওয়ায় হাসপাতালটা কেমন নীরব কান্নায় পরিণত হলো। আয়ান প্রথমবারের মতো ভাবে, আমি যদি আজ এইভাবে শুয়ে পড়তাম, আমার আমলগুলো কি হতো? সেই রাতে নামাজে দাঁড়াতে গিয়ে তার চোখ থেকে পানি পড়ল। সে বলে, হে আল্লাহ, আমি তো তোমাকে হারাতে বসছিলাম। তো আয়ান ধীরে ধীরে বদলাতে শুরু করে। সব একদিনে না, কিন্তু নামাজ ছাড়া দিন যায় না। সে বুঝে গেল, হৃদয় কালো ছিল বলেই নামাজে মন বসতো না। না, নামাজই সেই আলো যেটা হৃদয়কে আবার জ্বালায়। তো প্রিয় বন্ধুরা, আয়ানের গল্পটা শুধু আয়ানের না, এটা আমার, এটা তোমার, এটা আমাদের গল্প। আজ যদি আল্লাহ ডাকেন, ফিরে আসো, কারণ রবের দরজা কখনো বন্ধ হয় না, বন্ধ হয় শুধু আমাদের এই হৃদয়। একটু থামো,
এই কথাটা গল্প না, এই কথাটা আমাদের ভবিষ্যৎ। একদিন এক সাহাবী রাতে একা বসেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন এক সাহাবী রাতে একা বসেছিলেন। চারদিকে নীরবতা, কেউ দেখছে না, কেউ শুনছে না। হঠাৎ তিনি নিজের বুক চেপে ধরে বললেন, হায় আফসোস, যদি আজ আল্লাহ আমার হিসাব নেন। এই মানুষটাই দিনের বেলায় সাহসী, যুদ্ধের ময়দানে যাকে দেখলে শত্রুরা কাঁপত, কিন্তু রাতে আল্লাহর সামনে দাঁড়ালে তার চোখ থামতো না। তিনি বলতেন, আমি জানি আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু আমি জানি না আমি তার কাছে গ্রহণযোগ্য কিনা। একদিন কেউ জিজ্ঞেস করলো, এত কান্না কেন? আপনি তো সাহাবী। তিনি উত্তর দিলেন, সাহাবী বলেই তো ভয় বেশি, কারণ কে জানে আল্লাহকে চিনলে ভয় বাড়ে। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতো তারাই তাকে সবচেয়ে বেশি ভয় করত। আজ আমরা গুনাহ করে হেসে বলি, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু তারা ভাবতো যদি ক্ষমা না করেন, আল্লাহর ভয়ে পড়া এক ফোঁটা অশ্রু জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আর আমাদের চোখ শুকনো, কারণ আমাদের হৃদয় শক্ত। আজ যদি চোখে পানি না আসে, কমপক্ষে হৃদয়ে ভয়টা ফিরিয়ে আনো, কারণ যেদিন চোখ বন্ধ হবে সেদিন আর কান্নার সুযোগ থাকবে না। ভাই, যদি আজ আল্লাহর ভয়ে চোখে পানি না আসে, হতাশ হইও না, কারণ আল্লাহ এখনো দরজা বন্ধ করেননি। আজ যদি হৃদয়টা নরম হয়, আজ যদি একবার ফিরে তাকাও, এ একবারই হতে পারে তোমার নাজায়াতের শুরু। ফিরে আসো, আল্লাহ আজও অপেক্ষায় আছেন। একটা মেসেজ আর একটা জীবন ধীরে ধীরে অন্ধকার হয়ে গেলে এই গল্প তোমারও হতে পারে। বিসমিল্লাহির রহমান রহিম। রায়হান ছিল একদম সাধারণ ছেলে। নামাজ কালাম খুব একটা করতো না, আবার খারাপ মানুষও না। কলেজ, মোবাইল, ফেসবুক, রিলস, এই ছিল তার দুনিয়া। একদিন রাতে হঠাৎ একটা মেসেজ এলো, হাই। সেখান থেকেই শুরু। প্রথমে কথা, তারপর অভ্যাস, তারপর দিন শেষে মনে হতো এই মানুষটা ছাড়া দিনই যায় না। রায়হান জানতো সম্পর্কটা ঠিক না, কিন্তু এই নিজেকে বোঝাতো আমরা তো খারাপ কিছু করছি না, শুধু কথা বলছি। সময় গড়াতে গড়াতে নামাজ ছুটে যেতে লাগলো। ফজরের অ্যালার্ম বন্ধ হতো, কিন্তু সেই মানুষটার মেসেজ এলে চোখ খুলে যেত। মা ডাকতো, বাবা নামাজ পড়ছিস? রায়হান বলতো, পড়েছি মা। মিথ্যা বলতে বলতে আর কাঁপুনি লাগতো না। একদিন মা বলল, বাবা তোর চোখে আলো কমে গেছে কেন? রায়হান হাসলো আর বলল, কিছু না মা, পড়াশোনার চাপ। কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। রাতে চ্যাট, সকালে ঘুম, দিনে অস্থিরতা, আর হৃদয়ের ভেতরে অদ্ভুত অন্ধকার। একদিন রাতে রায়হান ফোনে কথা বলছিল। হঠাৎ বাবা দরজায় দাঁড়ালেন। রায়হান তাড়াতাড়ি কল কেটে দিল। বাবা শুধু একটা কথাই বললেন, বাবা, যেটা আল্লাহর সামনে লুকাতে হয় ওটা কখনোই ভালো হয় না। রায়হান কিছু বলল না, কিন্তু কথাটা বুকের ভেতরে কোথাও লেগে রইল। সেদিন রাতে প্রথমবার মনে হলো, আমি কি সত্যি ঠিক পথে আছি? পরদিন ফজরের সময় ঘুম ভাঙল। আজ অনেক দিন পর অ্যালার্ম বন্ধ করেনি। মনে অদ্ভুত একটা ভয় কাজ করেছিল। নামাজে দাঁড়িয়ে হঠাৎ চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন জানে না, শুধু মনে হচ্ছিল, হে আল্লাহ, আমি কি অনেক দূরে চলে গেছি? নামাজ শেষে ফোন খুলল। শেষ মেসেজটা ছিল, তুমি বদলে যাচ্ছ। রায়হান উত্তর দিল না। সেদিন আর মেসেজ দেয়নি, পরদিনও না। এক সপ্তাহ পর সে বুঝতে পারল
যে সম্পর্ক তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল সেটা ছাড়া বাঁচা কষ্টকর, কিন্তু সেটার সাথে থাকা আরও ভয়ঙ্কর। অনেকদিন পর রায়হান আবার শান্তিতে ঘুমাতে পারল। মায়ের চোখে আবার আলো ফিরল। বাবা একদিন শুধু বললেন, আল্লাহ যাকে ফিরিয়ে নেন সে কখনো হারে না। তো আমার প্রিয় বন্ধুরা, হারাম রিলেশন শুরু হয় মেসেজ দিয়ে, কিন্তু শেষ হয় ইমান দুর্বল করে। আজ যদি নিজেকে থামাও, কাল আল্লাহ তোমাকে তুলে ধরবেন। আর আজ যদি না থামো, তাহলে একদিন থামতে হবে তোমার চোখের পানি দিয়ে। নিজেকে যদি এই গল্পে খুঁজে পাও, আজই ফিরে এসো আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক রাতে এক সাহাবী ঘুমাতে পারছিল না, কারণ দিনের বেলায় তিনি একটা গুনাহও করেনি, শুধু একটা গুনাহের কথা ভেবেছিলেন। সে সাহাবী ভীষণ কাঁদছিলেন, দু হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি তো কিছু করিনি, শুধু ভেবেছি, তবুও যদি তুমি আমাকে জিজ্ঞেস করো। আর এই কথা শুনে পাশের সাহাবী অবাক হয়ে বললেন, ভাই, তুমি তো গুনাহ করোনি, শুধু ভেবেছো, এত কান্না কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, আমি ভয় পাই এই জন্য না যে আমি গুনাহ করেছি, আমি ভয় পাই এই জন্য আমার হৃদয় গুনাহ ভাবার সাহস পেল কিভাবে। সুবহান আল্লাহ। এই ছিল সাহাবীদের ঈমান। গুনাহ করলে কাঁদত না, গুনাহ ভাবলেই কাঁপত। আর আমরা আজ গুনাহ করি, ছবি তুলি, হাসি, তারপরও বলি আল্লাহ তো ক্ষমাশীল। কিন্তু সাহাবীরা জানতেন আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অবহেলাকে তিনি পছন্দ করেন না। আজ যদি তোমার হৃদয় না কাঁপে, কাল হিসাবের দিনে এই হৃদয় আমাদের বিরুদ্ধে কথা বলবে। ভাই, আজও সময় আছে, গুনাহকে ছাড়ো, এই হৃদয়টাকে বাঁচাও, আল্লাহর দিকে ফিরে আসো। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনা আজ নিঃশব্দ। আকাশ আছে, বাতাস আছে, কিন্তু সবকিছু যেন প্রাণহীন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর শুনেই চিনতেন, আজ সেই কণ্ঠ আর নেই। ফজরের সময় এলো, কিন্তু মসজিদের নববীতে কোনো আজান উঠল না, কারণ বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আর পারতেন না। তিনি বলেছিলেন, যে কণ্ঠের জন্য আজান দিতাম সে কণ্ঠ আর নেই, আমি আর আজান দিতে পারবো না। বন্ধুরা, একবার ভাবো তো, একজন মানুষ যার জীবনের সবচেয়ে বড় ইবাদত এক মুহূর্তেই থেমে গেছে শুধু ভালোবাসার কষ্টে। অনেক বছর পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ফিরে এলেন। সাহাবীরা অনুরোধ করলেন, একদিন, শুধু একদিন আজান দিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, কণ্ঠ কাঁপছে, হৃদয় ভেঙে যাচ্ছে। তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা কেঁপে উঠল, মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কথাটুকু বলেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কারণ এই কাব্য তাকে ফিরিয়ে নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যিনি আজ নেই। পুরো মদিনা কাঁদছিল, নারী, পুরুষ, এমনকি শিশু, কেউ নিজেকে ধরে রাখতে পারেনি। আমার প্রিয় বন্ধুরা, এই ছিল সাহাবীদের ভালোবাসা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সম্পর্ক। আর আমরা, যার উম্মত বলে পরিচয় দেই, তার সুন্নাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলি কি? নিজেকে প্রশ্ন করো, আমরা কি শুধুই মুসলিম,
নাকি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মানুষ একটা জিনিস খুব ভুলে যায়। সে ভাবে যদি আমার কাছে টাকা থাকে সব ঠিক। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, টাকা মানুষকে বড় করে না, চরিত্র বড় করে। কারণ ধনীরা সবাই বড় না, যাদের ভেতরে ধর্ম আছে তারাই প্রকৃত বড়। আজ মানুষ হাসে, আনন্দ করে, অহংকার করে, কিন্তু কাল একটা সময় আসবে যখন কবর তাকে তার আমল পরিচয় বলে দেবে। আজ গর্বের সিংহাসনে বসে আছি, কাল মাঠে 2 হাত নিচে ডুবে যাব। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই শেষ ঠিকানা। ভাই, একটা কথা ভাবো, আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদের কখনোই ভুলে না। তিনি দেখেন আমাদের কান্না, দেখেন আমাদের পাপ, আর দেখেন আমাদের আশা ভরসা। যার রব আল্লাহ, তার ভয় থাকার কথা, কিন্তু দুনিয়া তাকে ভুলিয়ে দেয়। তবু জানো কি, আল্লাহর দিকে এক কদম এগোলেই তিনি তোমার দিকে দৌড়ে আসেন। কি সুন্দর ভালোবাসা! লোকের ভালোবাসা শর্তের উপর দাঁড়ায়, কিন্তু আল্লাহর ভালোবাসা দাঁড়ায় রহমতের উপর। এই ভালোবাসাকে কেউ হারাতে পারে না। আর একটা কথা, মানুষ সম্মান দিলে সম্মান ফিরে আসে। তুমি যতই বড় হও না কেন, বড়ত্ব অহংকারের নয়, আচরণের। হাসি মুখে কথা বলা, 1 গ্লাস পানি বাড়িয়ে দেওয়া, ভালোভাবে সম্বোধন করা, এগুলো ছোট কাজ, কিন্তু আল্লাহর কাছে বড় আমল। জীবন খুব ছোট ভাই, কেউ জানে না আগামীকাল আদৌ আসবে কিনা। তাই হাসো, ক্ষমা করো, ভালোবাসো, আর আল্লাহকে ভয় করে অন্তরকে পরিষ্কার রাখো। আর ভাই, আমার শেষ কথা, দুনিয়াতে তোমাকে প্রশংসা করবে, কিন্তু আখিরাতে শুধু তোমার আমলই তোমাকে বাঁচাবে। তাই আজই বদলে যাও, কাল কারো হাতে নেই। তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।